আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযহু ফুলালান খলিলা। তারা সেদিন নিজের কপালে হাত মারতে মারতে বলবে, রব্বানা, সেদিন যদি রসুলের তরিকাটাকে মেনে নিতাম, যদি রসুলের কথাটাকে সেদিন যদি মেনে নিতাম, যদি রসুলের সুন্নতটাকে বুকে জায়গা দিতাম, তাহলে আজ আমাদের বাম হাতে আমলনামা আসতো না। আজ আমাদেরকে আফসোস করতে করতে নিজের জবা হাতটাকে চিবিয়ে খেতে হতো না। রব্বানা, যা ভুল করেছি এ ভুল আর কোনোদিন করব না। সেদিন অন্য অন্য জান্নাতীদেরকে তারা দেখে সেদিন আফসোস করতে বলতে থাকবে, ভাই তুমি আমার অঞ্চলের লোক, তুমি আমার গ্রামের লোক, তুমি আমার পাড়া প্রতিবেশী, তুমি যেই জায়গাতে চাষ করেছো আমি সেই জায়গাতে চাষ করেছি, তুমি যেই মার্কেটে বাজার করেছো আমি সেই মার্কেটে বাজার করেছি, তুমি যেই মসজিদে নামাজ পড়েছো আমি সেই মসজিদে নামাজ পড়েছি, কিন্তু আজ তুমি জান্নাতে গেলে কারণ কি বলো? তোমার সঙ্গে আমার এমন কোনো পার্থক্য ছিল না, তোমাদের থেকে আমার ধন সম্পদ বেশি ছিল, আমাদের ফ্যামিলি স্ট্যাটাসটা ভালো ছিল, আমাদের গায়ের রংটা তোমাদের থেকে অনেক ভালো ছিল, আজ কেন তুমি জান্নাতে গেলে তুমি বলো? সেদিন বলবেন, ভাই পৃথিবীতে এমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই, পৃথিবীতে এমন কোনো নেক আমল আমি করতে পারি নাই, তাহলে জান্নাত গেলে কি করে আমাকে বুঝাও? সেদিন আল্লাহর বান্দা বলবে, ভাই রে, পৃথিবীতে এমন নামাজ আমি পড়তে পারি নাই, পৃথিবীতে এমন কোনো নেক আমল আমি করতে পারি নাই, পৃথিবীতে একটা কোরআনের মজমা হয়েছিল, দ্বীনি মজমা হয়েছিল, ওই মজমায় বসে আল্লাহর কাছে নিজের অন্তর থেকে তওবা করেছিলাম, এই তওবা করার কারণে আমার আল্লাহ আমার জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন ওই আল্লাহর বান্দা জাহান্নামে আফসোস করে বলবে, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না নি'মাল সালিহা। ওগো রব্বানা, একটা বার তুমি দুনিয়ায় পাঠাও, তোমার জাত সিফাতের কসম করে বলছি, তোমাকে চিনবো খোদা, অন্য কাউকে চিনবো না, তোমাকে চিনবো খোদা, বিবিকে আমি চিনবো না, তোমাকে চিনবো আমি বাচ্চাকে চিনবো না, তোমাকে চিনবো আমি ধন সম্পদ চিনবো না, তোমাকে চিনার জন্য গ্রাম ছাড়বো, পাড়া ছাড়বো, থানা ছাড়বো, রাজ্য ছাড়বো, জঙ্গলে গিয়ে বসবাস করবো রব্বানা, তবু তোমার অনুসরণ তোমার অনুকরণ থেকে আমি এক চুল নড়চড় হব না। আল্লাহ সেদিন বলবে, যত আফসোস করো রে বান্দা, আর পুনরায় তোমাকে দুনিয়ায় পাঠানো আমি আল্লাহ আমার জন্য সম্ভব নয়। যদি সূর্যের ছিদ্র দিয়ে হাতি গলা সম্ভব হয়, তো তোমাকে পুনরায় জীবিত আর দুনিয়ায় পাঠানো আমার দ্বারা তো সম্ভব নয়। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাআতারাফু বিযুনবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এদের তওবা এখানে কবুল হবে না, এদের তওবা করার জন্য আমি 60 বছর সময় দিয়েছিলাম, এদের তওবা করার জন্য আমি আল্লাহ 70 বছর সময় দিয়েছিলাম, কোনো তওবা কবুল হবে না। ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা মালিককে বলবেন, ফাআতারাফু বিযুনবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এদেরকে আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, এদেরকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছিলাম, এদেরকে আমি আল্লাহ দক্ষতা দিয়েছিলাম, এদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম, তারপরও বিবেকটাকে যখন কাজে লাগাতে পারে নাই, ঘাট ধরে ধরে জাহান্নামে ফেলো, এদের তওবা আমি কবুল করব না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আফসোস যদি কেউ দুনিয়ায় না করে, অন্ধকার কবরে আফসোস করে কোনো কাজ হবে না। একটা দিন এমন আসবে, আজকে মানুষ যদি চোখের পানি ঝরায় এক ফোঁটা যে কাজ হবে, একটা দিন, একটা পজিশন, একটা সময় এমন আসবে, মানুষ চোখের পানির বদলে যদি মানুষ চোখ থেকে রক্ত ঝরাতে আরম্ভ করে, আর বলছে শুধু রক্ত ঝরাতে নয়, বলছে রক্ত ঝরিয়ে যদি যে চোখের কানা থেকে যদি একটা নালা হয়ে যায়, তারপরেও সেদিন কোনো কাজে আসবে না। মানুষ আফসোস করবে, শুধু আফসোস নয়, আজকে আমি দুনিয়ার জমিনে যদি আমার হাতে একটা সূচ ভুগে যায়, একটা কাঁটা ভুগে যায়, আমি কিরকম ভাবে উফ করে উঠি। একটা মানুষ তার নিজের হাত, এই আঙুল থেকে, আল্লাহ রসুল বলেছেন, এই আঙুল থেকে চিবোতে আরম্ভ করবে, করে করে এই কোনো পর্যন্ত সে চিবিয়ে কি নিজে খেয়ে ফেলবে, তবু সে বুঝতে পারবে না যে নিজের হাত নিজে খেয়ে ফেললাম। তাহলে কতটা আফসোস করবে, কতটা সে আফসোস করবে। কিন্তু সেদিন আফসোস কোনো কাজ হবে না। আল্লাহকে ওই জাহান্নামী বান্দা নিজে বলবেন, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না নি'মাল সালিহা। আল্লাহ, তুমি একটাবার আমাকে দুনিয়াতে পাঠাও না,
তোমাকে ছাড়া আমি পৃথিবীর কোনো জিনিস চিনব না, যা ভুল করেছি এ ভুল আর কোনোদিনও করব না। আল্লাহ বলে সূচের ছিদ্র দিয়ে যদিও হাতি গলা সম্ভব হয় তো তোমার মতো বান্দাকে দুনিয়ায় পাঠানো আমি আল্লাহ আমার জন্য সম্ভব নয়। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, তার মানে আফসোস যদি আমাকে করতে হয় আর চিন্তা ভাবনা যদি আমাকে করতে হয় এ দুনিয়াতেই করতে হবে। দুনিয়া ছেড়ে চলে গেলে ও চিন্তা কোনো কাজ হবে না, ও চিন্তা কোনো কাজ হবে না। যাদের জন্য চিন্তা করছি ওরাও কোনো কাজে আসবে না। আমি চিন্তা করলে কোনো কাজ হবে না, আর যাদের জন্য দুনিয়ায় আমি চিন্তা করছি ওরাও আমার কোনো কাজে আসবে না। ফাইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যেখানে সময় হবে, যে নির্ধারিত সময়েতে মানুষ যদি মৃত্যুর ভয়ে দুর্গম পাথরের ভিতরে বসবাস করে, দুর্গম কাঁচের ভিতর ঘরের ভিতরে যদি বসবাস করে, আল্লাহ বলেন আমার আজরাইল ওই জায়গা থেকে তুমি তুলে আনবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মায়ের কোলে বাচ্চা ঘুমিয়ে থাকবে, আমার আজরাইল তুলে আনবে, মা বুঝতে পারবে না। বেটার কোলে বাপের মাথা থাকবে, বাপকে তুলে আনবে, বেটা বুঝতে পারবে না। মায়ের কোলে বাচ্চার মাথা থাকবে, মা বুঝতে পারবে না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই তাকিয়ে থাকবে, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ চিখতে হবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তুমি তাকিয়ে দেখো তোমাদের পূর্বপুরুষের দিকে, তোমার পরদাদা ছিল সেও দুনিয়া থেকে চলে গেল, তোমার দাদা ছিল সেও দুনিয়া থেকে চলে গেল, তোমার আব্বা ছিল সেও দুনিয়া থেকে চলে গেল। তোমার পালা, তুমি যদি আফসোস করে নিজের জীবন না বানাতে পারো রে বান্দা, সেদিন তুমি যত কাঁদবে আমি আল্লাহ নেব না। যখন চোখ থাকতে যখন তুমি আমি আল্লাহ আমাকে চিনতে পারলে না, কানে শোনার শক্তি ছিল যখন তুমি আমার দিনের কথা শুনলে না, মুখ ছিল যখন আমার তাওহীদের কথাটা তুমি যখন বললে না, জবান যখন সজল ছিল যখন তুমি আমার কালাম তেলাওয়াত করলে না, যখন তোমার পা ছিল তখন দিনের জন্য যখন হাঁটলে না, হাত যখন ছিল ভালো ছিল সজল ছিল যখন তুমি আমার দিনের জন্য লাগালে না, যখন প্যারালাইসিস হয়ে যাবে আমি আল্লাহ আমার কাছে কাঁদা পানির বদলে রক্ত ঝরিয়ে দিলেও আমি আল্লাহ নেব না। আজ আমার সমস্ত পার্স আল্লাহ ঠিক রেখেছেন। এই পার্সটাকে যদি আমি আল্লাহর জন্য কাজে না লাগাতে পারি, একদিন যখন আমার প্যারালাইসিস হয়ে যাবে, একদিন যখন আমার সমস্ত জিনিস অচল হয়ে যাবে, সেদিন যদি আমার আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ ডাকি না, আল্লাহ আমাকে ঘুরিয়ে আমি যখন বলবো আল্লাহ 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 আল্লাহ, তখন আরশ থেকে জিকির করবে পাগলা 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 পাগলা। কারণ তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, সে সুযোগে তুমি সদ্ব্যবহার করতে পারো না। আজ যখন তুমি বিপদে পড়ে যাও, গর্তে পড়ে গেছো, তখন বলছো বাঁচাও। আর যখন তোমার সব ঠিক ছিল তখন তুমি আমাকে একবার বললে না যে আল্লাহ বাঁচাও বলে, একবারও তুমি বললে না। বিপদে পড়ার আগে বলার কথা ছিল যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তুমি পা দিয়েছো তোমার জন্য কাজে লাগাবো, তুমি জবান দিয়েছো তোমার জন্য কাজে লাগাবো, তুমি চোখ দিয়েছো তোমার জন্য কাজে লাগাবো, তুমি শ্রবণ শক্তি দিয়েছো তোমার জন্য কাজে লাগাবো। একটা দিনও তুমি তখন বাহাদুরি করেছো আমি আল্লাহ আমার জন্য কাজে লাগালে না। আজ যখন প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে গেছে আমি আল্লাহ আমাকে ডাকছো। এক শ্রেণীর মানুষ থাকবে যেমন হাসরের ময়দানে নিজের হাতকে চিবিয়ে চিবিয়ে কোন পর্যন্ত খেয়ে ফেলবে, মানুষ থাকবে তারা গোটা হাসরের ময়দানে কানা হয়ে উঠবে, তারা চোখে অন্ধ হয়ে উঠবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তারা সেদিন চোখে অন্ধ হয়ে আল্লাহর দরবারে উঠবে। আর আল্লাহকে বলবে রব্বানা দুনিয়ায় তো আমি চোখে কানা ছিলাম না, কিন্তু আজ হাসরের ময়দানে কেন আমি কানা হয়ে উঠলাম। সেদিন আল্লাহ তাদেরকে বলবেন দেখো দুনিয়ায় যখন তোমার চোখ ছিল, চোখের যখন মূল্য দাও নাই, আজ আমি আল্লাহ মনে করি যে আজ হাসরের ময়দানে তোমার মতো বাঁদরের চোখের দরকার লাগবে না, ওই জন্য তোমাকে অন্ধ করে আমি আল্লাহ তুলেছি। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গ যে আমি দান করেছি এর বিকল্পে পৃথিবীতে কিচ্ছু নেই। অর্থাৎ 24টা ঘন্টা তুমি বান্দা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করতে থাকো। আমার শুকরিয়াতে যখন তুমি সরে যাবে, আমার স্মরণ থেকে যখন তুমি বান্দা সরে যাবে, আমি আল্লাহ তোমার স্মরণ থেকে সরে যাব। আর আমি আল্লাহ যখন তোমার স্মরণ থেকে সরে যাব, তোমার বিপদ আর মুসিবত থেকে কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমার যে লাখো কোটি নিয়ামত ভোগ করছো, আমি আল্লাহ আমার লাখো কোটি যে নিয়ামত তুমি ভোগ করছো, ওই লাখো কোটি নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহ আমার শুকরিয়া তুমি আদায় করো। আমার যখন শুকরিয়া তুমি আদায় করবে না, আমার নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নেব, তুমি বড় মুসিবতের মধ্যে তখন পড়ে যাবে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যখন আমি আল্লাহ আমার স্মরণ করবে, আমিও তোমার স্মরণ করব। তুমি যখন আমি আল্লাহ আমার স্মরণ করবে না, আমি আল্লাহ তোমার স্মরণ করব না। আমি আল্লাহ যখন তোমার স্মরণ করব না, পৃথিবীর যত বিপদ আর মুসিবত তোমাকে গ্রাস করবে, কেউ বাঁচাতে পারবে না। মুসিবত আসার আগে আমি আল্লাহ আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। বিপদ আসার আগে আমি আল্লাহ আমার কাছে তওবা করলে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে নেব। বিপদ যখন ফায়সালা হয়ে যাবে, তখন পানির বদলে রক্ত ঝরালে আমি আল্লাহ দোয়া কবুল করব না। যেমন মুসা নবীর জামানাতে মুসা নবী আল্লাহকে বলেছে, রব্বানা, আমি মুসা আর ফেরাউনের কাছে উঠতে পারছি না। আমি ফেরাউন আমার উপরে এত জুলুম করে, আমি দিনের দাওয়াত মানুষের দরবারে পৌঁছাতে পারছি না। আমি আল্লাহ, আমি নবী তোমার পয়গম্বর, আমি বড় পেরেশান হয়ে যাচ্ছি। আল্লাহ গো, আমি আর ফেরাউনের সঙ্গে পেরে উঠতে পারছি না। আল্লাহ বলে, মুসা, তুমি তোমার দলবল, তুমি তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে তৈরি হয়ে যাও, আর ওই নীল নদী পার হয়ে তোমরা ওপারে অতিক্রম করে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাত্রে দোয়া করেছেন, ওই রাত্রে আল্লাহ ওহী নাজিল করে বলেছেন, মুসা, তোমাকে যারা মেনে নিয়েছে, তুমি তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই রাত্রিতেই তুমি সফর করে চলে যাও, মিশর ছেড়ে চলে যাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আল্লাহ। সঙ্গে সঙ্গে ওনার যে সঙ্গী ছিল, যারা ওনাকে নবী বলে মেনে নিয়েছিলেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে উনি ওই রাত্রেই সফর শুরু করলেন। কিতাবের মধ্যে লিখেছেন 4 লক্ষ সঙ্গী ছিলেন, 4 লক্ষ সঙ্গী নিয়ে মুসা নবী রাত্রিতে সফর আরম্ভ করেছেন। আর হাঁটতে 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 ছুটতে ছুটতে গিয়ে গিয়ে দেখছেন যে একটা নীল নদীর সামনে উনি পড়েছেন। যে আল্লাহ, তুমি আমাকে হুকুম করলে যে মুসা, তুমি তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে মিশর ছেড়ে তুমি অন্যত্র চলে যাও। তাই আমি বেরিয়ে পড়লাম এদেরকে সঙ্গে করে নিয়ে। পিছনে তো ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করছে। আল্লাহ, একটা নদীর সামনে এমন আমাদেরকে এনে ফেলে দিলে এর বিকল্প আর কিচ্ছু নেই। মানুষ সব পেরেশান হয়ে গেছে। মুসা নবীকে বলছে, মুসা, তোমার পাল্লায় পড়লে যে এমন অকালে জীবন যাবে আমরা কোনোদিনও ভাবিনি। তুমি বললে ঘরদুয়ার ছেড়ে তোমার সঙ্গে যেতে, আমরা বাড়িয়ে পড়লাম। এত বড় সমুদ্রের সামনে এসে পড়েছি, সমুদ্র পার হবে কি করে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমাকে বলেছেন, তবে আমি তোমাদেরকে বলেছি, আমার আল্লাহই ব্যবস্থা করে দেবেন। কিছুক্ষণ পরে আল্লাহ বললেন, ও মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আশাই আতাওয়াক্কাহু ওয়া হুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও মুসা, তোমার হাতের মধ্যে কি আছে? আল্লাহ লাঠি, ওই লাঠিটা নিয়ে তুমি ওই নীল নদের মধ্যে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা নিয়ে নীল নদের মধ্যে যখন আঘাত করলেন, আল্লাহর পাক তার কুদরতের হাত দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি তোমার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে তুমি অতিক্রম করে চলে যাও। ঠিক মিডিল বরাবর যখন মুসা নবী গিয়ে পৌঁছেছেন, এদিকে দেখতে পাচ্ছেন যে ফেরাউনের দলবল তারা মুসা নবীকে ধাওয়া করে চলে এসেছেন নীল নদীর কিনারে। ফেরাউন এসে বলছে, এই নদীর উপরে এত রাস্তা তো জীবনে কোনোদিন দেখিনি, আমার রাজত্বকালে নদীর উপর থেকে রাস্তা হলো কি করে? তো উনার যে সেনাবাহিনী ছিল, উনার সঙ্গী সাথী যারা ছিল, তাদেরকে বলছে, দেখো, এই মুসাকে মারার জন্য আমি আগে থেকে তৈরি করেছি, চলো মুসাকে ধাওয়া করে আমরা ওই নদীতে শেষ করে দেবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার দলবল নিয়ে যখন নদীর ওপারে চলে গেছেন, ফেরাউন তখন দলবল নিয়ে নদীর মিডিল পয়েন্টে রয়েছে। মুসা নবী যখন পার হয়ে গেছেন, তখন আল্লাহর পানিকে বললেন, ও পানি, তুমি তোমার গতিতে চলে যাও।
তুমি তোমার গতিতে চলে যাও। যখন পানি তার নিজ গতিতে যখন আরম্ভ করেছেন, তখন ফেরাউন তার দলবল নিয়ে নীল নদীর মধ্যেখানে ডুবতে আরম্ভ করেছে। ফেরাউন আল্লাহর কাছে তওবা করছে তখন, যে আল্লাহ, তোমার কাছে বহুবার আমি তওবা করেছি, তুমি ক্ষমা করে দিয়েছো। আমার দিকে দিতে, ওই পাশে দাও। তোমার কাছে তওবা করেছি, তুমি আমাকে ক্ষমা করেছো। আজ নীল নদীর মিডিল পয়েন্টে আজ তোমার পানি আমাকে এমনভাবে ডুবিয়ে মারছে। আল্লাহ, তোমার কাছে তওবা করছি, তুমি আমার তওবাটা কবুল করো। আল্লাহ বললেন, ফেরাউন, বহুবার তোমাকে সুযোগ দিয়েছি আমি। তুমি তোমার কওমকে বলেছো যে পানি আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আর পাহাড়ের চূড়ায় গিয়ে আমি আল্লাহ, আমার কাছে তুমি চেয়েছো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, আর তোমার দোয়া কবুল করে পানি আসমান থেকে নামিয়েছি, আমি দিয়েছি, আর নাম কামিয়েছো তুমি। এর কারণ মুসা নবী একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার নবী, ফেরাউন তোমার দুশমন, তোমার দ্বীনের দুশমন, তুমি ফেরাউনকে কেন ধ্বংস করে দাওনি? ফেরাউনকে কেন এখনো জীবিত রেখেছো তুমি? আল্লাহ তখনও বলেছিলেন, মুসা, ফেরাউনকে আমি ধ্বংস করি না, কয়েকটা কারণ আছে তার। তো মুসা নবী বললেন, আল্লাহ, কারণ কটা? হচ্ছে, দেখো মুসা, 1 নম্বর কারণ হলো, ফেরাউনের একটা আমল আমি আল্লাহ আমার কাছে খুব পছন্দনীয়। সেটা হলো, প্রত্যেক দিন ফেরাউন লাখ লাখ এতিম অসহায় মানুষকে দুবেলা দুমুঠো খানা খাওয়ায়। এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না। তবে যেদিন ওর এই আমল বন্ধ হয়ে যাবে, সেদিন আমি ওকে ধ্বংস করে দেবো। বলছে আল্লাহ, আর দেখো, ফেরাউনের বাড়িতে ফেরাউনের একটা বৃদ্ধ মা আছে। ফেরাউনের রাজদরবারেতে হাজারো হাজার খাদেমদার আছে, হাজারো হাজার আপনার সেনাবাহিনী আছে। তাদের দ্বারাতে ফেরাউন তার মায়ের খিদমত করে না, ফেরাউন নিজে হাতে রান্না করে, নিজে হাতে খাবারটাকে তার বৃদ্ধ মায়ের গায়ে তুলে দেয়। এই আমলটা ফেরাউনের আমার এত ভালো লাগে, ওই জন্য ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করি না। ও মুসা, যেদিন ফেরাউনের এই আমল বন্ধ হয়ে যাবে, সেদিন ফেরাউনকে কেউ বাঁচাতে পারবে না। আরো কয়েকটা কারণ বললেন। তো ফেরাউন যখন নীল নদী যখন ডুবছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি আমার তওবাটা কবুল করে, আমি আর কোনোদিন এমন ভুল করব না। তখন আল্লাহ বললেন, ও ফেরাউন, তোমাকে অনেক সুযোগ আমি দিয়েছিলাম, কিন্তু সে সুযোগ তুমি অতিক্রম করে ফেলেছো। আর অর্থাৎ বিপদ যখন এসে গেছে, বিপদ আসার আগে যতবার তুমি তওবা করেছো, আমি আল্লাহ কবুল করেছি। আর যখন আমার তরফ থেকে বিপদ ফাইসালা হয়ে গেছে, তোমার তওবা আর আমি আল্লাহ কবুল করব না। ফেরাউনকে ওইখানে শেষ করে দিলেন। তা আমার আপনার জীবনও তাই, এখনো সুযোগ আছে, যদি তওবা করি তো আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহর গজব যখন ফাইসালা হয়ে যাবে, তখন কিন্তু আর ক্ষমার কোনো রাস্তা থাকবে না। আমার বাবাজি, আমার সোনাচ্চার বন্ধু, আওয়াজ অনেক মানুষের কানে যাচ্ছে, আওয়াজ অনেক মানুষের কানে যাচ্ছে। এই গ্রামে অনেক মানুষ বসবাস করে, অনেক মেহমানও এসছে, তারপরে এমন মজমাতে, এমন মজলিসে কিন্তু সবাই আসতে পারেনি। আসতে পেরেছে? আসতে পারেনি। এরা ওই শ্রেণীর মানুষগুলো হাসরের ময়দানে সেদিন আফসোস করবে, আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযুহু ফুলালান খলিলা। তারা নিজের এই হাত, ডান হাত দিয়ে নিজের কপালে মারতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযুহু ফুলালান খলিলা। হায়রে আফসোস, কি ভুল করলাম, কি আফসোস করতে থাকবে। যদি আমরা সেদিন ওই মজলিসে বসে যেতাম, ওই রকম মজমাতে বসে যেতাম, ওই রকম নেক লোকের সহপতি যদি থাকতে পারতাম, তাহলে আজ হয়তো আমার আল্লাহ আমাদেরকেও মাগফিরাত করে দিত। কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজ হবে? কোনো কাজ হবে? এর আগে ফেরাউন অনেক আফসোস করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ কবুল করেছে। কিন্তু যখন মুসিবত গজব যখন ফাইসালা হয়ে গেছে, তখন ফেরাউন আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ বলছে, আর হবে না, শেষ। তা আমাকে আপনাকে এত, আমরা নামাজ পড়ি নাই, আমরা রোজা রাখি নাই, আমরা জাকাত দিই নাই, আমরা ভালো করে সঠিক কাজগুলো ইসলামের করতে পারি নাই, তারপরেও যে আমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করেন, এর কারণ হলো একটা, এর কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে আমরা। আল্লাহর হাবিব আল্লাহকে বলেছিলেন, পরওয়ারদিগার আলম, আমার উম্মত গুনহেগার, একদিন আমি নবী চলে যাব, আমার উম্মতদেরকে রাস্তা দেখানোর মতো কেউ থাকবে না। তা বলে অন্যান্য নবীর উম্মতদেরকে যেমন তুমি সমূলে ধ্বংস করেছো, আমার উম্মতদেরকে যেন তুমি সমূলে ধ্বংস করো না। আল্লাহ বলেছে, হাবিব, একটা গোষ্ঠীকে ধ্বংস করতে পারি, একটা দেশকে ধ্বংস করতে পারি, একটা পাড়াকে ধ্বংস করতে পারি, একটা থানাকে ধ্বংস করতে পারি, একটা রাজ্যকে ধ্বংস করতে পারি, কিন্তু সমূলে তোমার জাতিকে, তোমার কওমকে আমি আল্লাহ কোনোদিনও ধ্বংস করব না। এই যে আমরা তার স্মরণ না করেও যে আল্লাহ আমাদের রুজি রুটি দিচ্ছে,
এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। যাকে পাঠিয়েছেন বলে আল্লাহ কায়নাত বানিয়েছেন, যাকে পাঠিয়েছেন বলে এই ভুবনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাকে না বানালে আল্লাহ এই কুল কায়নাত পাহাড় পর্বত কিচ্ছু সৃষ্টি করতেন না। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি আপনি এই যে এরকম দিন পেয়েছি, এরকম মজমা পেয়েছি, এরকম কোরআন পেয়েছি, এরকম হাদিস পেয়েছি, এইগুলো একমাত্র সাহাবাই কেরাম আল্লাহ ওয়ালাদের কুরবানির বিনিময়। বাচ্চা মা বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে, যাও চলে যাও যুদ্ধের ময়দানে চলে যাও, আর তুমি ফিরে আসবে না। তোমার আব্বা একদিন গিয়েছিল যুদ্ধের ময়দানে, ফিরে আসে নাই। আমি মা হয়ে তোমাকে বলছি, যেমন হাসরের ময়দানে আমি আল্লাহকে বলে পরওয়ারদিগার আলম, আমার স্বামীকে তোমার ইসলামের জন্য কুরবানি দিয়েছি, আমার এমনকি আমার দুধের বাচ্চাগুলোকে ইসলামের জন্য কুরবানি দিয়েছি। আজ তুমি বলো আমি শহীদের মা, আজ তুমি বলো আমি শহীদের বিবি। বাচ্চা যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, শহীদ হয়ে যাও, আর বাড়িতে কিন্তু ফিরে আসবে না। তা তারা দিনের জন্য কতটা কুরবানি দিয়েছেন, ওই কুরবানির বদৌলতে আজ আমাদের কাজ পর্যন্ত টুপি এসেছে, ওই কুরবানির বদৌলতে আজ আমাদের মুখ পর্যন্ত দাঁড়িয়ে এসেছে, ওই কুরবানির বদৌলতে আজ আমাদের কাজ পর্যন্ত আল্লাহর কোরআন এসে পৌঁছেছে। আজ আমরা সেই দিনের কি করেছি? আজ আমরা সেই দিনের কি করেছি? ভাবছি বাচ্চা আমার আপন, ভাবছি বিবি আমার আপন, ভাবছি ভাই আমার আপন, ভাবছি আমার আত্মীয় স্বজন আমার আপন। না না না, মানুষের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট সময়, সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো ওই সময়টা যখন আজরাইল একটা বান্দার জান কবজের জন্য আসে। আজরাইল যখন একটা বান্দার জান কবজের জন্য আসে, মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো ওই সময়টা। বলছে তুমি যার জন্য দুনিয়া কামাই করেছো, যার জন্য আল্লাহকে ভুলে গেছো, যার জন্য দুনিয়া কামাই করেছো, যার জন্য আমি আল্লাহ আমার স্মরণ থেকে তুমি সারা জীবন সরে আছো, মনে করেছো তোমার ওই সময়টা থেকে সে তোমার কাজে দিবে? কেউ তোমার কাজে আসবে না। কোরআন বলছেন বাচ্চা, যে বাচ্চার জন্য আমি আল্লাহ আমার থেকে দূরে সরে চলে গেছো, ওই মউতের যখন সময় হবে না, যখন আজরাইলকে তুমি দেখতে পাবে, মনে হবে আমার সন্তানটা আমার কাছে থাকলে একটু ভালো হতো, মনে হচ্ছে আমার বাচ্চাটা যদি আমার কাছে থাকলে একটু ভালো হতো, মনে হবে আমার বিবি যদি আমার পাশে বসতো মনে হচ্ছে একটু ভালো হতো। আল্লাহ বলছে সবাই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, কারণ পৃথিবীতে আপন বলে কেউ নেই। সবাই স্বার্থের কারণে তোমাকে ভালোবাসে, অন্তর থেকে তোমাকে কেউ ভালোবাসে না। স্বার্থের কারণে মা সন্তানকে পর করে দিতে পারে, স্বার্থের কারণে বাপ সন্তানকে পর করে দিতে পারে, স্বার্থের কারণে যেমন বাচ্চা মাকে পর করতে পারে, যেমন স্বার্থের কারণে বাবা বাচ্চাকে পর করতে পারে, তেমনি বাচ্চাও বাপকে পর করে দিতে পারে। আল্লাহ বলেন পৃথিবীতে আপন বলে তোমার কেউ নেই, আপন যদি কেউ থাকে সেটা হলো আমি আল্লাহ রব। আল্লাহ নিজে কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যেই সন্তান বলতো আব্বা গো তুমি বাড়িতে না এলে আমি ঘুমোতে পারি না, যে বিবি বলতো স্বামী তুমি বাড়িতে না ঢুকলে তুমি বিছানায় দেহ না রাখলে আমি দেহ রাখতে পারি না, যে দাদু বলতো, যে নাতি বলতো দাদু গো তোমার বুকের উপরে পা না তুললে আমার ঘুমটা হয় না, যে নাতনি বলতো না না বাড়িতে না এলে আমি খেতে পারি না, যেই মেয়ে বলতো আব্বা গো তুমি বাড়িতে না আসলে বাড়িটা ফাঁকা লাগে, কিচ্ছু ভালো লাগে না। কোরআন বলছে মউতের যখন সময় হবে, মউতের ঘড়ঘড়ানি যখন চালু হবে, তোমার আকৃতি যখন তারা দেখতে পাবে, তুমি যখন আজরাইলকে দেখতে পাবে, তোমার চোখগুলো বড় বড় বাড়িয়ে যাবে, তোমার মুখটা একটু কাত হয়ে যাবে, তোমাকে দেখে তোমার বাচ্চা ছুটে পালিয়ে যাবে, তোমাকে দেখে তোমার সবাই আত্মীয় স্বজন পালিয়ে যাবে, তোমাকে দেখে তোমার বিবি তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, তোমাকে দেখে তোমার কোন নাতনি সবাই তোমাকে পালিয়ে যাবে, কাউকে সেদিন পাবে না। সেদিন মনে হবে রব্বানা যা করেছি অন্যায় করেছি আর কোনোদিন এমন করব না। আল্লাহ বলেন বান্দারে তোমার সময় যা ছিল তুমি অতিক্রম করে ফেলেছো, এখানে আর কোনো আফসোস করে কোনো কাজ হবে না। আমি আল্লাহ আমার মউতকে যদি আসান করতে চাও, তোমার মউতকে যদি তুমি আসান করতে চাও, ও উম্মত শুনে নাও মউতটা কতটা কঠিন জানো। আল্লাহ রাসূল বলেন জ্যান্ত ছাগলের পাটাকে উপর দিকে
লাগিয়ে টানিয়ে, আর যদি তার জ্যান্ত ছাগলের যদি চামড়াটাকে ছাড়িয়ে গোটা গায়ের মধ্যে যদি নুন মাখিয়ে ছাগলটাকে ছাড়িয়ে দেওয়া হয়, যন্ত্রণা হয় যতটা মউতের যন্ত্রণা হয় ওর থেকেও বেশি, ওর থেকে কম না। আল্লাহ তাআলা বলেন, তুমি মউতের হাত থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাকে বলে যাচ্ছি, সাহাবাদের ঈমান যেমন ছিল ওই রকম ঈমান তুমি আমার কাছে নিয়ে এনে দাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউন আলিম। ওই রকম ঈমান তুমি আমি আল্লাহ আমার কাছে আনো। মউত যদি তুমি আসান করতে চাও, মরণের পরে যদি তুমি জান্নাতে স্থান নিতে চাও, আমি আল্লাহ বলছি ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো, যেই রকম আমার নবীর সাহাবারা ঈমানটাকে আমি আল্লাহ আমার কাছে এনেছিল। কারা এমন ঈমান এনেছিল? আল্লাহ বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো। কিরকম ঈমান? যাদের ঈমানের উপরে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি, স্ট্যাম্প মেরে দিয়েছি। কি সিল মেরেছেন? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কাদেরকে ব্যবহার করেছেন শব্দটা? একমাত্র সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের উপরে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে ওরাও যেমন আমি আল্লাহ আমার উপরে খুশি, আমি আল্লাহ ওদের উপরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন, আমার কাছে যখন তুমি আসবে ওই রকম ঈমান নিয়ে আসবে। ওই রকম ঈমান নিয়ে তুমি যখন আসবে তো তার মানে মুসলমান হয়ে তুমি আমার কাছে আসবে। আমি আল্লাহ, আমাকে তুমি ভয় করবে। ওই রকম ঈমান তৈরি করতে গেলে সর্বপ্রথম শর্ত হলো আমি আল্লাহ আমার ভয় তোমার অন্তরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর, তুমি যখন আসবে আমি আল্লাহ আমার কাছে, তখন তুমি মুসলমান হয়ে আসবে।